2000 টাকা যে কোথায় পাই কিছু বুঝতেই পারছি না। আরে আমার বইয়ের তো কালকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, যাই ওর কাছ থেকে পটিয়ে পাঠিয়ে টাকাটা জোগাড় করে নি। বউ, ও বউ, কোথায় গেলে? কি হয়েছে? কি সকালবেলাতে এত চিল্লাচিল্লি করছো কেন? তেমন কিছু না, বলছি আমাকে 2000 টাকা ধার দাও না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যাও না, যাও তোমার মায়ের কাছে গিয়ে চাওগা। আবার মায়ের কাছে গিয়ে চাইবো তুমি থাকতে? আরে তোমার কাছেই তো আছে, তুমি দাও, তোমাকে আমি 500 টাকা বেশি দেবো। ওই 500 টাকা তুমি তোমার মাকেই দিও। শোনো, এখন থেকে একটু অধিকার ফলানোর চেষ্টা করো, না হলে তোমার মায়ের কাছে যেসব টাকা পয়সা আছে না, তোমার ছোট ভাইকে সব দিয়ে দেবে। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আমি এক্ষুনি গিয়ে মার কাছে চাইছি, এক্ষুনি যাচ্ছি। মা, ও মা, আমাকে 5000 টাকা দাও তো। আমার কাছে কোনো টাকাও নেই, আমি দিতেও পারবো না। আমি জানতাম তুমি এই কথা বলবে। কোন দিন দিয়েছো বলো তো? সব পয়সা তো তুমি ভাইকেই দিয়ে দাও। আরে তোর যদি মনে হয় আমি সব টাকা তোর ভাইকে দিয়ে দিই তবে তাই, আমি তোকে 1 টাকাও দিতে পারবো না, যা পারিস করে নেগা যা। শোনো, এখন থেকে একটু অধিকার ফলানোর চেষ্টা করো, না হলে তোমার মায়ের কাছে যেসব টাকা পয়সা আছে না, তোমার ছোট ভাইকে সব দিয়ে দেবে। মা, আমাকে কিন্তু 5000 টাকা দিতেই হবে, তাছাড়া এই বাড়ির উপর আমার একটা অধিকার আছে। বাহ মা বাহ, আজকে এই দিন দেখার জন্য আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছিলেন যে 5000 টাকার জন্য বাড়ির ভাগের কথা বলছে। খবরদার বলে দিলাম মা, এই বাড়ির ভাত কেন, ওকে এক থালা ভাতও খেতে দেবেন না বলে দিলাম।